তো চন্দনাপুর গ্রামে থাকতো ঈশা আর ইমন নামে দুই ভাই বোন। তাদের বাবা মা ঈশাকে ছোট রেখেই মারা গেছে। ভাবি আমি ঈশার যাচ্ছি। বড় ভাই ইমন ঈশাকে আদর যত্ন দিয়ে বড় করে তোলে। কিরে, তোর কি নাস্তা বানানো হলো? ইমনের বয়স হলো, ইমন বিয়ে করলো। ইমনের স্ত্রী ঈশার সাথে কদিন ভালোই ছিল। কয়েকদিন পেরোতে না পেরোতেই ঈশার সাথে শুরু হলো অত্যাচার। এরই মাঝে ইমনের স্ত্রী ও ঈশাকে গ্রামে রেখে শহরে গেল। আর এই সুযোগে ইমনের স্ত্রী ঈশাকে দিয়ে ইচ্ছে মতো খাটিয়ে নিল। ইমনের স্ত্রী তার বান্ধবীদেরকে নিয়ে ঘরের ভিতর গল্প আড্ডা দিত। আর ঈশা সারাদিন যে খাবারগুলো রান্না করত, সবসময় আগে আমার ঘরটা ঝাড়ু দিবি, তারপর অন্য ঘরটা ঝাড়ু দিবি। ঈশার ভাবি তার বান্ধবীদেরকে নিয়ে সেই খাবারগুলো খেয়ে নিত। ঈশা প্রায় মনের দুঃখে ঘরে বসে একা একা কাঁদত। কোনো দিন তো ঈশাকে শুধু শুকনো রুটি খেয়ে থাকতে হতো। তাড়াতাড়ি রান্না শেষ করে ঘরে নিয়ে আয়। কয়েক মাস পর ঈশার বড় ভাই ইমন হঠাৎ করে গ্রামে ফিরে এলো। কি ব্যাপার, তুমি হঠাৎ কিছু না বলেই চলে এলে যে? তুমি এসেছো? তাহলে তো আমি ঠিকই বুঝতে পেরেছি। পাশের রুম থেকে তোমার আওয়াজ শুনেই বুঝতে পেরেছিলাম তুমি এসেছো। তাই তো তড়িঘড়ি করে দেখতে এলাম তোমাকে। ভাইয়া, তুমি হঠাৎ করে চলে আসলে যে, তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস। কদিন ধরেই শরীরটা আমার অসুস্থ যাচ্ছে। অনেকদিন তো হলো গ্রামে আসি না। তাই ভাবলাম গ্রামে এসে কদিন থাকি। এজন্যই তোদেরকে না জানিয়ে হঠাৎ করে চলে আসলাম। দেখি গ্রামে থেকে শরীরটা একটু সুস্থ হয় নাকি। তা দাদা, তোমরা কেমন আছো? লেখাপড়া কেমন চলছে তোমার? ভালো চলছে ভাইয়া। তুমি এসেছো ভালোই হয়েছে ভাইয়া। এবার তুমি গ্রামে অনেকদিন থাকবে। শরীর সুস্থ হলে তারপর শহরে যাবে। কি গো, তুমি কিছু বলছো না? চুপচাপ দাঁড়িয়ে আছো, আবার কি ভাবছো তুমি? না, ভাবছি তুমি এতদিনের ছুটি নিয়ে এসেছো, অসুস্থ হয়েছো। শহরে কি ডাক্তার ছিল না? ওখান থেকে ডাক্তার দেখালেই তো সুস্থ হয়ে যেত। গ্রামে এতদিনের ছুটি নিয়ে আসার কি দরকার? আমরা তো বেশ ছিলাম। এতদিনের ছুটি নিয়ে গ্রামে তুমি না আসলেই পারতে। থাক ভাইয়া, যা হয়েছে ভালোই হয়েছে। এত চিন্তা করো না তো। তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। ঈশা, তোর ভাবি কোথায়? তোর ভাবিকে ডেকে আন, একসাথেই আমরা বসে পড়ি। তোর ভাবি আবার কোথায় গেল? কি রে, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? তোর খাবার ঘরে রেখে এসেছি, তুই গিয়ে খেয়ে নে। আর শোন, আমার খাবারটা একটু দিয়ে যাস। কি, মার্কেটে যাবে? কেন মার্কেটে যাবে কেন? হ্যাঁ, আমার কিছু শপিং করার ছিল। কি, তুমি কি আমার সাথে যাবে কি যাবে না বলো? ঠিক আছে, চলো। তুমি যখন বলেছো, এখন তো যেতেই হবে। না হলে তো আবার তুল কালাম শুরু করে দিবে। আমি বাইরে আছি, তুমি রেডি হয়ে বের হও। কি রে, এতদিন পর আমার কথা মনে পড়লো তোর? এতদিন তো আমার একটা খবরও নিলি না তোরা। হ্যাঁ, কদিন ধরে ভাবছিলাম তোদের বাসায় আসবো, কিন্তু বাসায় মেহমান ছিল, তাই আসতে পারি। মেহমানরা সবাই সকালবেলা চলে গেছে, তাই বিকেলবেলায় তোদের বাসায় চলে আসলাম। ঈশা, আমি একটু মার্কেটে যাচ্ছি শপিং করতে। তুই বাসায় থাকিস আর দুপুরের রান্নাটা করে রাখিস। ঠিক আছে ভাবি, তুমি যাও। আর চিন্তা করো না, আমি রান্না করে রাখবো। ঠিক আছে, আমি যাচ্ছি। তুই বাড়ির দিকে খেয়াল রাখিস, আর কোথাও যাস না কিন্তু।
কি রে, তোর ভাবি তোর সাথে কিরকম ব্যবহার করে? তোর ভাবি যখন কথা বলছিল মনে হচ্ছিল যেন এবারে মেয়ে তুই না, তোর ভাবি। তোর ভাবি তোর সাথে এরকম করে কথা বলে, তোর ভাইকে তুই কিছু বলিস না? ভাইয়াকে কি বলবো, ভাবি তো গুরুজন হয়, তারা তো একটু একটু বলবেই। ও নিয়ে তুই ভাবিস না। আর ভাইয়াকে এই কথাগুলো বললে সংসারে অশান্তির সৃষ্টি হবে। ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস। চল আমরা একটু বাইরে গিয়ে বসি। দেখ, তোর ভাবি তোকে ছাড়ে মার্কেটে চলে গেল। আসলে তোর ভাবিটা না একটু অন্যরকম, একটুও তোর কথা ভাবে না। চলো চলো। ঈশা কোথায়? ঈশা যাবে না? না, ও যাবে না, ওর নাকি মাথা ব্যথা করছে, তাই ও আমাদের সাথে যেতে পারবে না। ও যাবে না? আচ্ছা ঠিক আছে, কি আর করার, চলো যাই। জানিস, আজকে অনেক দিন পর বাইরে বের হয়ে মনটা অনেক ভালো লাগছে। কেন, তুই বাইরে আসিস না? না রে, একা একা বাইরে বের হতে মন চায় না। তুই এসেছিস বলে তোর সাথে বের হলাম। ঠিক আছে, তোকে দু একদিন পর পর এই বাইরে নিয়ে আসবো ঘুরতে। বাবা ওখানে ইশারা বসে আছে, তুমি বাসার দিকে যেতে থাকো, আমি একটু ইশার সাথে কথা বলে আসছি। কি রে, তোরা কেমন আছিস? তোরা এখানে বসে আছিস যে? এমনি কদিন ধরে বাইরে তেমন বের হয়নি তো, ও আমাদের বাসায় আসলো তাই ওর সাথে বের হলাম। ও আচ্ছা, যাই রে, বাবা চলে যাচ্ছে, অন্য আরেকদিন তোদের সাথে দেখা করব। ভাবির হঠাৎ করে এত জ্বর আসলো কিভাবে? ভাবি তো ঠান্ডার কাজও অত করে না। যাক, ভালোই হয়েছে, আল্লাহর কাছে শুক্রিয়া। ভাবির জ্বরটা একটু কমেছে। ভাইয়া তুমি চিন্তা করো না, ভাবির জ্বরটা একটু কমেছে। ভাবি তো তোমাকে একটু আগে খুঁজছিল, তুমি কোথায় গিয়েছিলে ভাইয়া? হ্যাঁ কমবেই তো, সেবা যত্নটা কে করেছে বলতে হবে না? ঈশা বোন আমার, তোকে বুঝে না বুঝে অনেক সময় অনেক কথাবার্তা বলেছি, আর সেই তুই আজকে এত যত্ন আদি করে আমাকে সুস্থ করলি। সত্যি তুই অনেক ভালো মেয়ে, আমাকে ক্ষমা করে দিস বোন। কি বলছো ভাবি? তোমরা আমার গুরুজন হও, আমার কোনো দোষ পেলে তো তোমরা বলবেই, আমি তাতে কিছু মনে করিনি। তুমি মিছিমিছি এসব ভাবছো। একটি সংসারে সবাই যদি এভাবে মিলেমিশে থাকে, আল্লাহর রহমতে কারো সাধ্য নেই কাউকে ছিন্ন ভিন্ন করার। তোরা দুজন এভাবে মিলেমিশে থাকলে আমার মনটা সবসময় খুশি খুশি থাকে। তোরা দুজন এভাবে মিলেমিশে থাকলে এবার আমি শহরে গিয়েও আনন্দেতে থাকবো।